বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখার আগামী 2রা জুলাই যে কাউন্সিল হতে যাচ্ছে, এই কাউন্সিলকে ঘিরে ইতিমধ্যে দেখতে পেয়েছেন নেতাকর্মীদের ভিতরে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে। তো আমরা আশা করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে গণতন্ত্র নিয়ে লড়াই করেছেন, সাধারণ নেতাকর্মীদের নিয়ে লড়াই করেছেন, সেই গণতন্ত্রের পথেই কিন্তু দল হারছে। আজকে দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে। ইনশাল্লাহ এই কাউন্সিলে যারা ভোটার, তারা এমন একজন নেতৃত্ব, এমন দুইজন নেতৃত্ব তৈরি করবেন যারা বিগত দিনে সাধারণ কর্মীদের পাশে থেকে এই দলের জন্য কাজ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, ফ্যাসিস্ট বিতাড়িত আন্দোলন সংগ্রাম করেছে। তো ভোটাররা এই ভুলটা অন্তপক্ষে করবে না, যারা এই দলের জন্য ত্যাগ করেছে, এই দলের পিছনে তাদের ত্যাগ রয়েছে। যেমন আমাদের পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব সেনায়ন সরকার কুট্টিদা, উনি দুর্দিনে দলের হার ধরেছে, সাধারণ নেতাকর্মীদের সাথে নিয়ে উনি আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সভাপতি প্রার্থী হিসাবে। ভোটাররা ওনাকে নেতৃত্বে ইনশাল্লাহ আনবেন এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী যারা রয়েছে তাদের ভিতরেও ওনারা বাছাই করবেন যে বিগত 15.5 বছর কে রাজপথে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, জনগণের পাশে ছিল। ইনশাল্লাহ এই ভুলটা অন্তত কর্মীরা ভোটাররা করবে না। আর আমরা আগামী দিনে যারা নেতৃত্বে আসবে, পটুয়াখালী জেলা বিএনপি বিগত দিনে যেভাবে ঐক্যবদ্ধ ছিল, আগামী দিনে তাদের নেতৃত্বে পটুয়াখালী জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে সকল কার্যক্রমে অংশগ্রহণ করবে। আগামী 2রা জুলাই বাংলাদেশ জাতীয় দল বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন 2002 সনে সম্মেলন হয়েছিল। এরপর দীর্ঘ 23 বছর পর এখন সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে জেলা বিএনপি সহ পটুয়াখালী জেলার সমস্ত উপজেলা এবং ইউনিয়ন তৃণমূল পর্যায়ে ঈদের আমেজ বিরাজ করছে। এখানে তৃণমূল পর্যায়েরা যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, যারা হামলা মামলার শিকার, যারা ক্ষতিগ্রস্ত, তাদেরকেই তৃণমূল বেছে নেবে। এই হিসাবে পটুয়াখালী একমাত্র এই তৃণমূলের ভরসা, যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে পটুয়াখালী জেলা বিএনপির সহ সকল অঙ্গ সংগঠন। আমাদের শ্রদ্ধেয় শ্রী সেনায়ন সরকার কুট্টিদাকে সভাপতি হিসাবে এখানে আমরা দেখতে চাই। এছাড়াও সেক্রেটারি হিসাবে বশির আহমেদ মেদ্দা, মজিবুর টোটন, দেল হোসেন খান্নান্ন, মনি ইসলাম লিটন ভাই, এরা প্রার্থী। এদের মধ্যে থেকেই আমরা তৃণমূল পর্যায়ে ভোটের মাধ্যমে বেছে নেবে। এর মধ্যে যাকেই নির্বাচিত করবে কুট্টিদার সাথে আমরা তাদের নেতৃত্বে কাজ করব। এই সম্মেলনটি ব্যালট ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবেন এবং যারা নেতা নির্বাচিত হবেন তারা আশা করি তাদের নেতৃত্বে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তিকে আরও বেগবান হবে এবং জাতীয়তাবাদী দল আরও সুসংগঠিত হবে এবং জাতীয়তাবাদী দলের কর্মকাণ্ডে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পটুয়াখালী জেলার কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আমি বিশ্বাস করি। দীর্ঘ 23 বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামী 2রা জুলাই যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই সম্মেলন দেওয়ার জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং এই সম্মেলনে তিনি প্রধান অতিথি থাকার জন্য তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মেলনে আগত কাউন্সিলর এবং ডেলিগেটস ভাইদের প্রতি আমার উদ্যত্ত আহ্বান থাকবে, আপনারা এইরকম নেতৃত্বকে ভোট দেন, এইরকম ব্যক্তিকে ভোট দেন যাকে দিয়ে আগামী দিনে একটি বৈষম্যহীন, সৎ, স্বচ্ছ এবং মানবিক বিএনপি, জেলা বিএনপি গঠন করা হয়। জিয়া রহমানের এবং খালেদা জিয়ার তারেক রহমান সে আদর্শ ধারণ করে দীর্ঘ 18 বছর এই স্বৈরাচারী বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে আমি পটুয়াখালী রাজপথ সহ বরিশাল বিভাগ এবং ঢাকার রাজপথে আমি সকল আন্দোলনে সক্রিয়ভাবে কর্মীদেরকে নিয়ে তাদের সাগরদিকে আন্দোলন করেছি। পুলিশের এবং পুলিশের বন্দুকের নালের মুখে আমি আন্দোলন করেছি এবং এই দলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। আমি এই দলে একজন ক্লিন ম্যান। তা আমি মনে করি এই যে আগামী দ্বিবার্ষিকী সম্মেলন হবে, এই সম্মেলনে আমার বিশ্বাস যারা জিয়া রহমান আদর্শের সৈনিক যারা আছেন, বেগম মাজানী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক এবং যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আদর্শ আমরা ধারণ করি, আমার বিশ্বাস যারা বিএনপি করে এবং আদর্শ ধারণ করে বিএনপির, যেহেতু আমি একজন ত্যাগী নেতা, পরীক্ষিত নেতা, পরিচ্ছন্ন নেতা, আমার বিশ্বাস আগামী এই নির্বাচনে বিএনপির যে কাউন্সিলর এবং ভোটাররা আছে, আমি জিয়া সৈনিক হিসাবে আমার এটাই বিশ্বাস
যারা বিএনপি করেন আমাকে তারা ভোট দিয়ে বিজয়ী করবে, এটা বিশ্বাস। পটুয়াখালী দীর্ঘ 23 বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটুয়াখালী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠানের ডেট পড়েছে, ডেট 2রা জুলাই। এই সম্মেলনের জন্য দীর্ঘ 23 বছর অপেক্ষা করতে হয়েছে। এর ভিতরে একটু ইতিহাস আছে। আমি এবং আব্দুর রশিদ চন্নু মিয়া আহ্বায়ক এবং সদস্য সচিব 2রা নভেম্বর আহ্বায়ক কমিটি আসে। তখন আমরা সংগ্রাম এই বাংলাদেশে ফ্যাসিস্ট গ্রুপের সঙ্গে আমাদের জেল, জুলুম, অত্যাচার, কেস নিয়েই আমরা এই দল আগে নেওয়ার জন্য মাঠে নামি। এর আগে যারা এখানে দল করেছে তারা কোনো দিন এই 20 বছরের মধ্যে কোনো কমিটি করে নাই, কোনো নেতা তৈরি করে নাই, সংগঠন সঠিকভাবে পরিচালনা করে নাই, আন্দোলন সংগ্রাম করে নাই। কিন্তু আমরা দায়িত্ব পাওয়ার পরে আমরা সুসংগঠিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে জোরদার আন্দোলন তৈরি করেছি আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে। আমাদের দীর্ঘদিনের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল, আমাদের ইচ্ছা ছিল যে একটা পটুয়াখালীতে একটা উৎসবমুখর পরিবেশে একটা জেলা কাউন্সিল অনুষ্ঠিত হোক, এবং উনি আমাদের ডাকে সাড়া দিয়ে উনি আমাদের হৃদয়ের স্পন্দন বুঝতে পেরে উনি 2রা জুলাই 2025 রোজ বুধবার পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের জন্য উনি তারিখ নির্ধারণ করে দিয়েছেন। তো দীর্ঘ 23 বছর পর পটুয়াখালীতে একটা উৎসবমুখর পরিবেশে জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। আমি আমার এই রাজনৈতিক 46 বছরের রাজনীতির জীবনে আমি রাজপথে কাজ করেছি। সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি ছাত্র দলের রাজনীতি করেছি, যুব দলের রাজনীতি করেছি, বিভিন্ন পদ পদবি হোল্ড করেছি। আমি পৌর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম জেলা ছাত্র দলের, আমি জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি ছিলাম, 20 লক্ষ জোটের সদস্য ছিলাম, 18 লক্ষ জোটের সদস্য ছিলাম। আমি পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং আমি পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। পাশাপাশি রাজপথে আমি এই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের পূর্বেও এরশাদ বিরোধী আন্দোলনে আমরা রাজপথে সরব ছিলাম। বহুবার এরশাদ বিরোধী আন্দোলনের সময় শারীরিকভাবে অত্যাচার নির্যাতিত হয়েছি এবং পরবর্তীতে এই দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শেখ হাসিনার এই পেটোয়া বাহিনী এবং তার পুলিশ বাহিনী আমাকে একাধিক মামলা রেজহার চার্জশিট নামে আসামি করেছে, সন্ত্রাস দমন আইন, রাষ্ট্রদ্রোহ আইন, এবং আমি দীর্ঘদিন যাবৎ হাজত কেটেছি। সকল মিটিং মিছিল, রাজপথের সকল আন্দোলন, পটুয়াখালী জেলার কেন্দ্র ঘোষিত আন্দোলন, স্থানীয় আন্দোলন সহ সকল প্রকার আন্দোলনে আমি নিজেকে সম্পৃক্ত রেখেছি। এটাতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যারা সম্মানিত ভোটার তারা সকল কিছু বিবেচনা করে, আমার বিগত দিনের কর্ম বিবেচনা করে, আমার চলাফেরা, ওঠা বসা, আমার চাল চলন, আমার শিষ্টাচার, আমার আদব, আমার রাজনীতির কর্মকাণ্ড যদি বিবেচনা করে, তাহলে আমি ইনশাআল্লাহ আশাবাদী অবশ্যই আমি তাদের ভোট পাবো এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার রাজি খুশি থাকেন, আল্লাহ যদি আমাকে কবুল করেন, অবশ্যই আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমি নির্বাচিত হব।